নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি কুমড়ো চিংড়ি। কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে। পটল চিংড়ি তো অনেক খেয়েছেন, কিন্তু এই দুর্দান্ত স্বাদের এই কুমড়ো চিংড়ি যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে। এত স্বাদ যে আপনার মাংসের থালা সরিয়ে দিয়ে আপনি খেয়ে নেবেন, বলবেন আমার মাংস চাই না। তাহলে চলুন, আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন, কি লাগছে একবার দেখে নিই। এখানে নিয়েছি কুমড়ো, নিয়েছি আর নিয়েছি আলু। কুমড়োগুলো আমি এরকম ডুম করে কেটে নিয়েছি, আর আলুগুলো একটা আলু থেকে আমি এই যে এরকম করে ফালি দিয়ে নিয়েছি। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছগুলো বেশ বড় ছিল, চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার যেটা করব, চিংড়ি মাছগুলোকে একটু হলুদ দেব একটু লবণ, আর দেব হলো লেবু। এই চিংড়ি মাছের কিন্তু আলাদা একটা গন্ধ আছে, অনেকেই এটা পছন্দ করে না, কিন্তু লেবু দিলে সেই গন্ধটা কেটে যায়। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবারে একটা মশলার ঘোল রেডি করব। তার জন্য নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এটাকে দিয়ে একটা বাটির মধ্যে এইভাবে দিয়ে ঢেলে দেবো, দিয়ে একটু জল দিয়ে এটাকে একটা ঘোল বানিয়ে নেব। এইভাবে গুলে নিলাম। এই যে আমাদের রেডি হয়ে গেল। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দেব তেল, সর্ষের তেল দিয়ে এবার এক এক করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আগে আলুটাই ভাজবো। এই যে আলুটা ভাজা হয়ে গেছে সুন্দর করে, আলুটা তুলে নেব, দিয়ে এবার কুমড়োটা দিয়ে দেবো। অসাধারণ লাগে খেতে, আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এই যে কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার কুমড়োটা তুলে নেব। কুমড়োটা দেখেছেন কি সুন্দর লাল লাল করে ভেজেছি, আর ঠিক এইভাবেই মোটা মোটা করে কাটতে হবে। এবার ওই তেলেই দিয়ে দেবো চিংড়ি মাছটা আমি একবারেই দেব। এবারে মাছ ভাজতে বসিয়ে দিয়ে করে নেবো একটা মশলা। তার জন্যে একটা মিডিয়াম সাইজের টমেটো নিলাম, নেব 4 টুকরো আদা, নেব কয়েক কোয়া রসুন, আর যেটা নেব সেটা হলো সাদা তিল। 2 চামচ থেকে 2.5 চামচ এখানে সাদা তিল আছে। এবার এটার একটা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এই যে আমাদের পেস্টটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে যেটা করব, কিছু পেঁয়াজ আমাদের লাগবে এরকমভাবে। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। খুব একদম মচমচে করে মাছটা ভাজবো না, মোটামুটি ভাজা হয়ে গেছে মাছটা। এবার মাছটা তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেবো ফোড়ন, একটা শুকনো লঙ্কা, জিরে এবং তেজপাতা। ফোড়নটা দিয়ে ভালো করে নাড়বো যতক্ষণ না ভাজা না হচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা করলাম সেটা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেব এবার লবণ স্বাদ অনুসারে। লবণ দিয়ে আবার আমি 5 থেকে 7 মিনিট আবার কষিয়ে নেব, যতক্ষণ মশলাটা তেল ছেড়ে না দিচ্ছে। এবার যে মশলাটা ঘোল করেছিলাম গুঁড়ো মশলা, সেটা দিয়ে দেবো। দিয়ে দিলাম গুঁড়ো মশলার ঘোলটা, দিয়ে আবার এটাকে কষাবো। আর খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে নিচে না লেগে যায়। এই যে মশলাটা কষে গেছে। পেঁয়াজগুলো দিয়ে আমি আবার 5 মিনিট কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেছে মোটামুটি 5 মিনিট, আর তেলটাও উপরে চলে এসছে।
দেব একটু কসুরি মেথি, হাতে ডলে এই যে দিয়ে দিলাম। এটা দিলে অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোয় এবং টেস্টও অন্যরকম হয়ে যায়। এবার দিয়ে এটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিচ্ছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আমি আলুটা আগে দেবো, কুমড়োটা পরে দেবো, কারণ কুমড়োটা এখন আমি যদি দিয়ে দিই তাহলে কুমড়োটা গলে যাবে বেশি। আলুটাকে দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট আলুটাকে কষিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট এভাবে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে আসলাম। এবারে কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটা দিয়ে দিলাম, তারপরে মাছটাও দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম, দেওয়ার পরে মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে কষাতে থাকবো, যাতে মশলাগুলোর সাথে মাছ এবং কুমড়ো ভালো করে মিশে যায়। দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, না হলে নিচে লেগে যাবে। 5 মিনিট পর ফিরে আসলাম। দিয়ে এবার এটাকে আবার কষিয়ে নেব, একটু নাড়াচাড়া দিয়ে। এবারে দেব জল। মিক্সির বাটিটা ধুয়ে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিই। দেওয়ার পরে এবার ঢাকা দিয়ে দেবো, মোটামুটি মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ফিরে আসলাম। ঝোলটা ফুটে গেছে এবং দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। না, আলুটা এখনও সেদ্ধ হয়নি, এখনও মোটামুটি 5 থেকে 7 মিনিট আলুটা সেদ্ধ হতে লাগবে। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এই যে আবার ফিরে আসলাম এবং ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপরে আর বেশি এই ঝোলটা আমি শুকাবো না, একেবারে শুকনো শুকনো হবে না রান্নাটা। আলুটা দেখি সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ ঘি। আমাদের রান্নাটা প্রায় হওয়ার মুখে। আর দিয়ে দেবো, সেটা হলো 1 চামচ এই যে নলেন গুড়। উফ, অসম্ভব টেস্ট হয়, অসম্ভব। আর দিয়ে দেবো গরম মশলা। এবার এটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। কী যে দুর্দান্ত খেতে হয়! লুচি, রুটি, পরোটা আপনি যা দিয়ে খাবেন, ভাতের সাথে তো যাই যায়, গরম ভাতের সাথে, আর লুচির সাথে, রুটির সাথে, পরোটার সাথে আপনি যা দেবেন। আর উপর থেকে এরকম সবুজ 1 মুঠ ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিন। ছড়িয়ে এবার যতক্ষণ তেলটা উপরে না উঠে আসছে একটুখানি ওয়েট করুন 5 মিনিট। তাহলে রান্নাটা কমপ্লিটের দিকে। আমাদের রেডি হয়ে গেল কুমড়ো চিংড়ি। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো। রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে দেবো। তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সাধারণ জিনিস দিয়ে অসাধারণ এক রেসিপি, কুমড়ো চিংড়ি। কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে রাখবেন। তাহলে কেমন লাগলো? আর হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে এরকম একটা নতুন একটা রেসিপিতে। তাহলে চলি।